আমি ওটাই বোঝাতে চেয়েছি। রাখছে ছবি বুদ্ধ, মুসলমানে লেগে যাচ্ছে যুদ্ধ। আর হিন্দু পাড়ায় খবর নেন, তারাপদ হরিপদ জয়দেব, তিন ভাই তিনটে পার্টি করে, টিএমসি, বিজেপি, সিপিএম। সারাদিন যাই করে, সন্ধ্যার পরে এক জায়গায় বসে ভাই বসে ভাইজির বিয়ের আলোচনা করে। আর মুসলমানরা এক দল করে, আর এক দল করে, মুখ দেখা দেখি নেই। কথা ঠিক না ভুল? খালি বলছে ওকে লাশ ফেলে দে। পড়ছে কে? আমার ভাই। বিধবা হচ্ছে কে? আমার ভাবি। এতিম হচ্ছে কে? ভাই পর ভাইজি। অমুসলিম দেখে শিক্ষা নেন। ওই মোবাইলে রাখছে ছবি দেব। আমাদের বাড়ির ছেলে মেয়েরা লটারির দোকান ও মদের দোকানে ঘন ঘন দিচ্ছে খেপ। ওই মোবাইলে রাখছে ছবি আজহার। আল্লাহ ও রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার, অখুশি। মাঝে মধ্যে এই মোবাইলটা নিয়ে কম্পিউটারে গিয়ে বলছে একটু সফটওয়্যার মেরে দাও তো। বলছে কেন রে? বলছে সিনেমার নায়ক পা তুলেছিল, পা নামছে না, সেট হ্যাং করে দাঁড়িয়ে গেছে। সফটওয়্যার আপডেট করে বাড়িয়ে এনে বলছে বাবলু কিরে খাবি কি, দেখবি আর লুচির মতো ফুলবি, ঝাঁঝে মরবি, শুধু ক্যামেরা দেখ। এ বলছে ভিডিও কোয়ালিটি দেখ। কিন্তু আমার আল্লাহ বললেন বান্দা, যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছ, ল্যাপটপ, কম্পিউটার, গাড়ি, বাড়ি, নারী, এটা পৃথিবীর মধ্যে নামি দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বললেন সেটা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো, এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল জ্ঞান হোশ। আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি। সামান্য 5,000 টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর মেমোরি আছে না নাই? থাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, বর্ধমান জেলার মানুষ বলবে মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব একজন বিখ্যাত বক্তা ছিলেন। আজও ইউটিউবে, ফেসবুকে তার বক্তব্য শুনতে পাই। ছবি দেখা যায় না, কিন্তু বক্তব্যটা খুব ভালো। এক কথা, খুব ভালো বক্তা। কিন্তু তার ছেলে সাদ্দাম, এত দেখলাম সিরিজ কাটের তক্তা, ওয়াজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা, চাচি, খালা, শুনছো রাতের বেলা, কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহ নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোশতের পিণ্ড আছে, যেটার নাম হলো হৃৎপিণ্ড। আছে না নাই? ওইটার নাম হলো কলব, ওইটার নাম মেমোরি, ওইটার নাম হলো চিপ। ওইটা যার হবে কালো, তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে কালো, জলসার দিনে এসে দোকানে দোকানে ঘুরবে বলো। ওইটা যার হবে কালো, জলসা উপলক্ষে কুটুম এসে বাড়িতে শুয়ে থাকবে বলো। আছে না নাই? হ্যাঁ, ওরা যেন মনে হচ্ছে বাপের কালে খাইনি, খাওয়ার জন্য এসছে। কারা? কুটুম। দিচ্ছি, খা, ঢেকুর তুলে লিখ, হ্যাঁ হজম হোক, তারপরে দিচ্ছি। কুটুম জলসার দিন কেন আসবে? আর যদি আসবে মজলিসে কেন আসবে না? আমাকেও দাওয়াত করেছে, কুটুমকে দাওয়াত করেছে, আমি আসলে আমাকে স্টেজে তুললো কেন? তাহলে আমাকেও বলেছে জলসা, তাকে কি বলেছিল? জলসা। তাহলে ও কত বড় ছোট লোক, এসে গিলে খাটে বসে আছে। ওর তো মান সম্মান থাকার দরকার ছিল, ডিসিপ্লিন তো বজায় রাখা দরকার ছিল। বাড়িওয়ালা নাই, বলতে পারছে না বাবা আমি নাস্তা দিয়েছি, এবার তুমি ওদিকে যাও, খেতে দিচ্ছি ওদিকে যাও। ওর মানবতা নেই, মান সম্মান নেই। ও আবার দাবি করে আমি এই বাড়ির সম্মানীয় কুটুম। ওর যদি সম্মান বলে যদি কিছু থাকতো, অন্তত এই মজলিসে হাজিরা দেওয়ার দরকার ছিল কি ছিল না? কি বললে অসুবিধা আছে নাকি? এ তো সব হালকা পাওয়া। ইউটিউবে শুনবেন সাদ্দাম হোসেন যুক্তিবাদী জলসা, বাংলায় বা ইংরাজি ইউটিউবে ফেসবুকে লিখবেন, ইনশাল্লাহ ওখানে পাবে। শুধু নতুন জায়গা, যার জন্য একটু আগে দেখে নিচ্ছি মাটিটা কেমন। ঠিক আছে, ধান দেবো না গম দেবো তারপর ভাবছি। ঠিক আছে, চলেন তো সবাই একবার আল্লাহর নামে ধ্বনি দিই, নারাই তাকবীর। ওরে খোদা, যেন মনে হচ্ছে করোনা হয়েছে, কোনো আওয়াজ নেই। আল্লাহর নাম নেবো, তাতে আবার এরকম কিসের? মেদিনীপুরের একটা জন্তু, ও বলছে আমাদের ভারত থেকে তাড়িয়ে দেবে, বলছে না? মেদিনীপুরের একটা জন্তু, নাম বলবো না, ঠিক আছে, সতীনের আবার নাম দেয়, বলছে তাড়িয়ে দিতে। আবার গত 3-4 বছর আগের একটা ভিডিও দেখলাম,
বর্ধমানের কোনো একটা মিটিং এ না মাথা ভাঙার দিকে কোনো একটা মিটিং এ বলছে জমিয়াতে ওলামায়ে হিন্দ যারা স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল দেওবন্দ মাদ্রাসা থেকে, এরকম একটা ভিডিও দেখেছেন না দেখেননি? আবার সেই শয়তান বলছে মুসলমানদেরকে ভারত ছাড়া করতে হবে, ওদের ভারতবর্ষে কোনো অবদান নেই, ওরা ভারতটাকে নষ্ট করছে, বাংলার জমিনটাকে ওরা শেষ করছে। তাদের আওয়াজ কেমন আর আমাদের আওয়াজ কেমন? আমাদের আওয়াজ হচ্ছে যেন মনে হচ্ছে হসপিটালে রোগী শুয়ে আছে। আল্লাহু আকবার। অন্তত একটু বাপ বেটায় দাদু নাতি একটু জোর করে বলুন নারে তাকবীর। এতগুলো মানুষ বিজয় মিছিলে আওয়াজ কেমন হয়? ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। কার ভাঙবে রে? ও তো পাশের পাড়ার কেউ। তার ভাঙার সময় আওয়াজ জোর হয়, জলসায় বসে তখন হ্যান্ডেল মারতে হয়, তখন আর সেলফে কাজ হয় না। এতগুলো মানুষ সবাই একটু আওয়াজ নড়ে চড়ে দেবো। অন্তত যে কটা লোক এখন এই 10টা বাজতে যায় ঘরে শুয়ে আছে খাটে, যাতে ওয়াজ শুনতে হবে না, আমাদের আওয়াজ শুনে উঠে যেন পেশাব করে শোয়। সারা রাতের ব্যাপার তো যদি খাটে ঝেড়ে দেয়, মান সম্মান আছে ওদের? এসে তো গিলেছে শুবে। আর একটু আল্লাহর নামের ধ্বনি, কারো জবান যেন বন্ধ না হয়। আল্লাহর নাম নেব, ধরবো না দিদির আঁচল, ধরবো না দাদার ধুতি, ধরতে চাই দামানে মোস্তফা, বিশ্ব নবীর শাফাত নিয়ে আমরা জান্নাত পেতে চাই। কথা ঠিক কি না? তাহলে আল্লাহর নাম নেব, আর একটু কারো জবান বন্ধ না হয়, নারে তাকবীর। মোটামুটি হয়েছে, তবে কি ঝেড়ে নয়। গাড়ির 220 পিকআপ 140 পর্যন্ত ওঠে, 150 পর্যন্ত ওঠে, আর আমাদের 500 পিকআপ ওঠে 50। আর বাকি উঠবে কখন? ভোট ঘোষণা হওয়ার পরে। ঠিক আছে, আচ্ছা থাক, আধ ঘন্টা যাক বলছি। এই যে আল্লাহু আকবার, এটা একটা মিছিলের স্লোগান। সেই মিছিলটা জীবনের প্রথম কে করেছিল জানেন? হযরত ওমর। জীবনের প্রথম মিছিল করেছিলেন হযরত ওমর। বলবেন তাই? হ্যাঁ। আর সেই মিছিলের স্লোগান ছিল আল্লাহ। কবে, কেন, যদি সম্ভব হয় হয়তো পরে বলবো, খেয়াল করুন। তাহলে কি বলছিলাম আমি ভুলে যাইনি, মনে আছে? হৃৎপিণ্ড নামক কল, ওইটা যার হবে কালো, জলসার দিনে এসে এদিক ওদিক আড্ডা দেবে বলো। ওইটা যার হবে সাদা, কুটুম বাড়ি শুয়ে থাকলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে সাদা, রাস্তায় রাস্তায় ঘুরলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ভরসা, দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে আমার আল্লাহর তরফ থেকে, ওই বান্দার কপালে ঘোষণা হবে, দিস ইজ এ সুপারম্যান। তুমি হলে আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলে আল্লাহর ওলি বান্দা। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর ওলির ছেলে হতে হয় না, মামু হতে হয় না, আল্লাহর ওলির বাড়ি জন্মগ্রহণ করতে হয় না। কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে যদি তৈরি করা যায়, XYZ, আপনি আমি আমরা যে কেউ আল্লাহর পেয়ারা বান্দা হতে পারি। এখন জিজ্ঞাসা হলো, যারা বলে জলসা দেওয়ার দরকার নাই, দিনের মজলিসে বসার দরকার নাই, তাদের উদ্দেশ্য করে বলছি, একটু শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমাদের জামা ময়লা হলে আমরা সার্ফে ডুবিয়ে কাচ্ছি, গাড়ি খারাপ হলে গ্যারেজে পাঠাচ্ছি, আমাদের শরীর খারাপ হলে হসপিটাল নার্সিং হোমে ট্রিটমেন্ট করছি। এই হৃৎপিণ্ড নামক যে কল, এই যে মেমোরি, এর যে রোগগুলো আছে, পৃথিবীর কোন হসপিটালে এই রোগের ট্রিটমেন্ট করবেন? ওরে যারা বলছে জলসা দেওয়ার দরকার নাই, দিনের মজলিসে বসার দরকার নাই, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা, নাদান, তোমার কাছ থেকে আমার জানতে মন চাইছে, তাহলে এই রোগের ট্রিটমেন্ট ওটা তো বর্তমান হসপিটালে হবে না, পিজি, গাড়িতে বসলেই যাওয়াটা খুব ইজি, ওখানে ট্রিটমেন্ট হবে না। তাহলে এর ট্রিটমেন্ট গুলো কি আর এর রোগগুলো বা কি? চলুন দুটো একটা রোগের কথা বলা যাক। যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া খেতা বগলে। অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন কি জানিয়েছেন? লা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর সাথে শরীক করো না, পিতা মাতার সাথে অসদাচরণ করো না। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমরা 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 আমাদের বাড়ির ছেলে মেয়েরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার আল্লাহর সাথে শরীক করছে কি করছে না? মাজারে গিয়ে মান্নত করছে, হাজত করছে, করে না?
মাজারে গিয়ে সেজদা দিচ্ছে, আমিও তো ফুরফুরা সিলসিলার মতো অনুসারী, কই আমরা তো সেজদা দিই না, আমরা তো সেজদা দিই না। কারণ এতটুকু সে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, তার আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহর নবী বসে রয়েছেন, একটা উট এসে সেজদায় পড়ে গেল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছ থেকে অনুমতি চাইছি, আমরা আপনাকে সেজদা দিতে চাই, আপনি অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ ছাড়া অন্য কারো যদি সেজদার হুকুম থাকতো তাহলে মহিলাদের বলা হতো, তোমরা তোমাদের স্বামীদের সেজদা দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী হিসাবে স্ত্রীর কাছে মর্যাদা কম না বেশি? বেশি। কিন্তু আজকেকার যুবকদের মধ্যে, মানে অল্প বয়সের ছেলে মেয়ে স্বামী স্ত্রী, তাদের মধ্যে সেই মর্যাদা আছে বলে মনে হয়? কেন? হ্যাঁ, কারণ আগে হতো বিয়ে আর এখন হচ্ছে পাঁঠা বিক্রি। এই যে মুরব্বীরা বসে আছেন, ওনারা যখন বিয়ে করেছিলেন তখন এমনও মুরব্বী আছেন মেয়ের বাপকে কিছু টাকা দিয়ে বিয়ে করেছিলেন, কথা ঠিক কি না? আর এখন কি হচ্ছে, আমার জমি আমি বিক্রি করব, আবার আমাকেই টাকা দিতে হচ্ছে। কেন? কিসের জন্য? কিছু কিছু কি আর বলবো, প্রথম এসছি, আচ্ছা হালকা পতলাই থাক, শোনেন। সেই জায়গায় এর জন্য এই মুরব্বীরা যখন বিয়ে করেছেন তখন ওনারা বিয়ের আগে কিন্তু মেয়ের গায়ের রঙের কথা একবারও ভাবেনি। কি বলতো? বংশটা যেন একটু ভালো হয়, তাই তো? আর এখন কি বলছে? মেয়ে মোটামুটি যেন একটু লম্বা চওড়া হয়, গায়ের রংটা যেন ফর্সা হয়, আর মাল ঠিকঠাক দেবে তো। তাহলে ও স্বামীকে সম্মান করবে কেন? মেয়ের বাপ ও তো কিনে নিয়েছে, যেমন বকরি ছাগল যখন ডাকে পাঁঠার মালিকের বাড়িতে গিয়ে দিয়ে আসতে হয়, সেখানে দুদিন 5 দিন, একদিন 2 দিন থাকলে বাড়ি নিয়ে আসলে তার পেটে বাচ্চা হয়, তার জন্য কালীপদর পাঁঠা, কালীপদকে 50, 100, 200 টাকা বকশিশ দেয়। আজকের কিছু ছেলের বাপ ছেলের রূপ যৌবনের বিনিময় মেয়ের বাপের কাছ থেকে পাঁঠার যৌবনের মতো বিক্রি করে দিচ্ছে। আর এখন বুড়ো বয়সে বলছে আমার বৌমা ভাত দেয় না। কপাল ভালো চাচা, ভাতের সাথে ইঁদুর মারা বিষ দেয় না। হাদিস শরীফ এসেছে, তুনকাহুল মারওয়াতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি নাসাবিহা ওয়ালি জামালিহা ফাসফুর বিজাতিদ দিন তাদিবাত ইয়াদাক। বিয়ে দিতে গেলে 4টে গুণ দেখার দরকার, কিন্তু সেই 4টের মধ্যে আমরা লাস্টেরটাকে প্রথম নিয়ে চলে এসেছি। আমরা প্রথম দেখছি মাল। চকচক করলেই যদি সব জিনিস ভালো হতো, দাম যদি বেশি হতো, তাহলে আপেলের থেকে শাকালুর দাম কি কম হতো? শাকালু তো 30 টাকা কেজি লোক খায় না, আর আপেল 300 টাকা কেজি, তারপরেও লাইন দিয়ে কিনছে, কথা ঠিক কি না? চকচক করলেই ভালো হয় না। চলেন, নমুনা ফাইল চলছে, কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো? হ্যাঁ, তার কারণ কি জানেন? আমার গলায় সুর নেই, টানও দিই না, আমি ডাইরেক্ট কাঁচার মতো করি। তার কারণ আগে লোক বাল্ব জ্বালাতো 10 টাকার দাম, সেই 60 ওয়াট না কত ওয়াট বলতো, কেটে যেত। আগে 10 টাকা দাম, 14 টাকা, তারপরে হলো আস্তে আস্তে বিদায় নিল, আসলো এলইডি। কিন্তু ওটার দাম ছিল 10, এর দাম 120। ওটা অসুবিধা নেই, কিন্তু হুজুররা যদি একটু হাই টেম্পার বলে তখন বলছে বলি সাহেব এত টেম্পার দেবে কেন বে? আগে গ্যাসের ট্যাবলেট খেত 1.5 টাকা, ওতে কাজ হয় না, এখন খাচ্ছে 11 টাকা। তাহলে সব জিনিসে যদি টেম্পার বাড়ে, বক্তাদের বক্তব্যেরও হাই টেম্পার দেওয়ার দরকার আছে না নাই? আর আপনাদের দোয়ায় যে মজলিসে যাই, সমাজ একটু হলো আমি বুঝতে পাই, হাতে নাতে পাই যে পরিবর্তনের দিক আছে। আল্লাহ যদি রাজি থাকে আজও তা দেখতে পাবেন ইনশাআল্লাহ, যদি সেই পর্যন্ত আমার বক্তব্য রাখতে পারি, বাকি ভরসা আল্লাহ। চলো, কোরআন শরীফের যে আয়াতটার কথা বলেছি, ওই আয়াতের 2টো বিষয়, একটা হলো আল্লাহর সাথে শিরক ও অংশীদার করো না, আর পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করো না। আজকের দিনে বহু মানুষ বাড়ি করেছে, তার মধ্যে কিছু মানুষ দেখবেন বাড়ির দেয়ালের মাথায় লিখে রেখেছে পিতা মাতার আশীর্বাদ, ওই বাড়িতে সবকিছু পাইবেন বুড়ো আর বুড়ি বাপ। ওয়াশিং মেশিন পাবেন, গিজার পাবেন,
উপর থেকে ঝর্ণায় পানি পড়বে গা ধোয়ার জন্য, সেটা পাবেন। ওতে আপনার ফ্রিজ পাবেন, এসি পাবেন, শ্বশুর পাবেন, শাশুড়ি পাবেন, কিন্তু শুধু আব্বার মাকে পাওয়া যাবে না। কথা ঠিক না বল? আর আমাদেরকে দাওয়াত করবে, ইমাম সাহেব দাওয়াত করবে একদিন, হুজুর খাও, হুজুর খাও। না বে, খাবো না। বলছে হুজুর কেন? আরে হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট ইন্ডিয়ার গেট, খাবো না। বলছে হুজুর চর্বি বাঁধে দেবো, সলিড না। বলছি খাবো না। তখন বলছে হুজুর আঙ্গুর আপেল বেদানা, আপনার কি কিছুই চলবে না? একটু খাও। ওরে সাদ্দামকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না, শ্বশুর শাশুড়িকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না। জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও। কিন্তু দুর্ভাগ্যবশত বলতে হয়, তেলওয়ালা মাথায় তেল দেয়, শুকনো মাথায় পানি দেয়। তেলওয়ালা মাথায় তেল দেয়, শুকনো মাথায় পানি দেয়। আব্বা মা খেতে, শ্বশুর শাশুড়ি খেতে চায় না, তাকে দিয়ে বলছো লাও লেগ পিস, লাও খাও খাও। আবার বউ জানালার পাশ থেকে বড় বড় চোখ বার করছো, অথচ শ্বশুর খেতে পারছে না, তার বেলা থালার প্লেটে জমা হয়ে যাচ্ছে। আর আমার বাপ আর মা বারান্দায় বসে খাচ্ছে। আমার মা, তার বেলা দেখবেন মুরগির সিনা, মানে 5 থেকে 3টে হাড়ের অংশ। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আর যখন কোনো আলেম মাওলানা হুজুর যখন আসে, তখন হাতে হাত দিয়ে মোসাফা করে বলছে হুজুর দোয়া করবেন, দোয়া করবেন। ওরে সাদ্দাম হোসেনের দোয়া তোর জন্য খোদার দরবারে পৌঁছাবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, ছোট বক্তা, ছোট মাওলানা, তোমার দোয়া কবুল না হতে পারে, বড় হুজুরের দোয়া কবুল হবে। ওরে কোন বড় হুজুর? খোদ যদি কাবা শরীফ থেকে ইমাম সাহেবকে দাওয়াত করে এনে একদিন নয় 365 দিন যদি কাঁদানো হয়, ওর জন্য দোয়া কবুল হবে না, হবে না, হবে না, বরঞ্চ মাথায় বাজ পড়বে। বলবেন প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। বক্তারা উচিত কথা বলতে পারে না অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো যেটা, যারা জলসা আয়োজন করে এরা বেশিরভাগই বেনামাজি। কথা ঠিক না ভুল? যারা ঠাকুর করে তারা ডোবায় না, অন্য লোক কিনে নিয়ে গিয়ে বিসর্জন দেয় ধর্মীয় রীতিনীতি মেনে। মুসলমানরা যারা জলসা দেয় এরা খুব একটা শোনার টাইম পায় না, এরাও বিভিন্ন লোকজন নিয়ে ব্যস্ত। আমরা যদি তাদের বিরুদ্ধে বক্তব্য চলে যায়, ওই বক্তাকে আর জীবনে ভিটেই তুলবে না। এই পিছনে একটু চট বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করো ভাইয়েরা, পিছনে আর একটু বসার জায়গা করে দাও। আচ্ছা তাহলে আর ডাকতে হবে না, ও যারা দেখবে জায়গা করে বসে পড়বে। কারণ বছরে কি 4বার 5বার জমির সীমানা মাপবো? ঠিক আছে, ও এবার যাদের যা আছে ভিতরে ফাঁকা আছে, ইচ্ছা করলে বসে পড়েন। হ্যাঁ, আমি কাউকে বসার জন্য বলি না, আমি কাউকে বসার জন্য বলি না, রাত 2টায় উঠলেও বলি না, শুধু নতুন জায়গা বলে একটু বললাম। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগবাড়ি, কথাগুলো বলবো একটু বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। বলবেন হুজুর আপনি একজন মাওলানা সাহেব হয়ে মাথায় বাজ পড়বে, এমন বাজে ভাষাটা বললেন কি করে? ওরে যে জেনাখোর তাকে জেনাখোর বলবো, যে সুদখোর তাকে সুদখোর বলবো, এতে আবার লজ্জা কিসের আছে? হারামখোরকে হারামখোর বলবো, এতে লজ্জার কিছু নেই। বলবেন তা বলে বাজ পড়বে? আপনি প্রমাণ দিতে পারবেন, অপেক্ষা করুন, প্রমাণ দেওয়ার জন্য যথেষ্ট আছে, প্রমাণ দেওয়ার জন্য অসুবিধা নেই। হাদিসের একটা ছোট্ট টুকরো মাঝখানে বলে রাখি, মাথায় বাজ পড়বে বলেছি, হাদিসটা লক্ষ্য করুন। ও ছেলেরা, বুখারী শরীফের রিওয়ায়াত থেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করব। আর এদিকে যে কথা আপনার রিপিট দেওয়ার জন্য, রগিমান ফহু সুম্মা রগিমান ফহু সুম্মা রগিমান ফহু, দয়ার নবীর মুখশ্রিত বাণী থেকে একটুখানি অংশ মাঝখানে রাখলাম, ওই বাজপড়াকে কেন্দ্র করে রাখলাম। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজকের দিনেতে দাঁড়িয়ে এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় পীর হলো আমার জন্য আমার বাপ, আপনার জন্য আপনার বাপ, আমার জন্য আমার মা, আপনার জন্য আপনার মা। মুখে দাড়ি থাকে না থাকতে পারে, মা বেনামাজি হতে পারে, আমার বাপ মাতাল হতে পারে, পাড়ার লোক বলবে মাতাল,
পাড়ার লোক বলবে মাতাল, ও সাদ্দাম, শহীদুল, শফিকুল, মনিরুল, তুমি বলবে আমার আব্বা জান, আমার আম্মা জান। যদি তুমি বুকের সাথে জড়িয়ে ধরতে পারো তাহলে তোমার কপাল ধন্য হলো, না হলে তোমার মাথায় খোদার গজব পড়লো, বাজ পড়লো। অপেক্ষা করুন, প্রমাণ তো দেবো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় অনেকগুলো রোগের মধ্যে আরো একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা। আমার আল্লাহর কোরআন কি জানিয়েছেন? আমার আল্লাহর কোরআন বলেছেন, আমার আল্লাহর কোরআন বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। সুদ খেলে যত রকমের গুনাহ হয় তার মধ্যে এক প্রকার গুনাহ হলো ছেলে যদি আপন মায়ের সাথে জিনা করে, ব্যভিচার করে, যতটা গুনাহ হবে যারা সুদ দিচ্ছে, সুদ নিচ্ছে, অতটা পরিমাণ গুনাহ হবে। ও পর্দার আড়ালের মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক বন্ধন লোন। ও পর্দার আড়ালের মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক গ্রুপ লোন। তৈরি থাকো, ভোলাই চলবে। আল্লাহর নবী বলেছেন আর রিবা সাবুনা হুবান আইসারুহা আন ইয়ানকিয়া রাজুল উম্মাহু, সুদ খেলে 70 রকমের গুনাহ হয়, 70 ধরনের গুনাহ হয়। তার মধ্যে একটা গুনাহ হলো রে, নিজের ছেলের সাথে মা যদি বিবাহ করে, একটা পরপুরুষের সাথে 36 বার যদি জিনা ব্যভিচার করে, যতটা গুনাহ হবে যারা সুদ দিচ্ছে, সুদ নিচ্ছে, অতটা পরিমাণ গুনাহ হবে। আজকের এই বর্ধমান জেলার খণ্ডঘোষ থানা এলাকার বিভিন্ন পাড়াতে পাড়াতে এই সুদের ব্যবসাটা ঢোকানো হয়েছে না হয়নি? কেন জানেন কি? না এমনি আলুর খোলা কেউ খায়, কিন্তু চপের ভিতরে দিলে আর কেউ বাদ দেয়। খালি বলছে গরম আছে, বলছে বিরাট, বলছে দুটো দে দাও, বিন্ডুন দেবে, বিন্ডুন দে। চাচা ঠেকিয়ে দিল হলারে, চলে গেল চেম্বারে। দুটো খেয়ে বলছে তো মারাত্মক ব্যাপার। অথচ একটা মরা মৃত্যু বাড়িতে হঠাৎ তড়িঘড়ি করে রান্না করার জন্য আলু ছেলেনি, ও খাচ্ছে আর বলছে এত বড় লোক আলু ছেলেনি, সালা মরেছে ভালোই খেয়েছে, হ্যাঁ আলুটা ছেলেনি। অথচ রান্না হয় বাড়িতে স্পেশাল আলু, কথা ঠিক কি না? আর চপ তৈরি করে কি আলু? গরু খাওয়া, গরু খাওয়া। আমি তো দেখি একটা চপের দোকানে একদিন দাঁড়িয়ে দেখছি আলু এরকম গরম আলু তো হাত দিলে হাতে পুড়ে যাবে, তাই হামান দিস্তার যেটাকে ওই লোহা আছে না, ওটাকে দিয়ে এরকম মারলো, একটা আলু ফাঁকাট করে বেরিয়ে দূরে চলে গেল। আমি ঘুরে বললাম কি গেল রে? বলছে পচা আলু, মানে বোমের মতো। আমার বলার উদ্দেশ্য আলু এমনি খোলা এমনি কেউ খায় না, চপে দিলে আর বাদ দিল না। এই যে পাড়ায় গ্রুপ লোনটা কেন ঢোকানো হলো? ওরা দেখলো 30 বছর আগে এই মুরব্বীরা যখন ইয়াং ছিলেন, আমার এই বাচ্চা চারা, তখনও সুদ ব্যাংক থেকে লোন দিত না, দেখছে আলুর খোলা থেকেও খাচ্ছে না। তখন ইহুদিরা চিন্তা ভাবনা করলো আলুর খোলা খাওয়াতে গেলে যেমন চপের ভিতরে দিলে কেউ বাদ দিচ্ছে না, শুধু গরম কিনা জিজ্ঞাসা করছে, ভাবির আঁচলের তলায় যদি ঢুকিয়ে দেওয়া যায়, ও এসে বসবে, লোক বলবে ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, হ্যাঁ 500 টাকা মাইনে ম্যাডাম বললে ভাবি খুব খুশি না? হ্যাঁ মাধ্যমিকে 3 বার ফেল করেছে পাড়ার মেয়েরা, ম্যাডাম বলছে, ওতে আমার বউ বিরাট খুশি। আর যখন আঁচলের তলা থেকে ঢুকিয়ে দিল, হাজি সাহেব শ্বশুর সেও খাচ্ছে, গ্রামের ইমাম সাহেব সেও খাচ্ছে। আমি বছরে একবার জলসায় আসছি, আমিও গপ 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 করে মেরে দিচ্ছি, তার আঁচলের তলা থেকে টাকা ইনকাম যা যতটুকু 1 টাকা হোক আর 100 টাকা হোক ঢুকে গেল। তাহলে এর দ্বারাতে আমরা সবাই হারামের সাথে জড়িয়ে গেলাম না? এটাই হলো ইহুদিদের গোপন এজেন্ডা। ওরা দেখেছে বদরের ময়দানে 313 জন ছিল মুহাম্মাদের লোকজন, আর কাফেরদের লোকের সংখ্যা ছিল 1000। কিন্তু মুহাম্মাদের লোকেরা জিতলো কি করে, ক্ষমতা পেল কি করে? এই গবেষণা করে করে দেখলো মুসলমানদের একটা পাওয়ার আছে, যে পাওয়ারটার নাম হলো ঈমান। এই ঈমান নামক ট্রান্সমিটারটা যদি ফিউজ কেটে দেওয়া যায়, গ্রাম অন্ধকার হয়ে যাবে, আর গ্রাম আলো পাবে না। মুসলমানদের ঈমান নামক ট্রান্সমিটারটা যদি ফিউজ না কেটে দেওয়া যায়, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে পারা যাবে না। যেমন জ্বলন্ত প্রমাণ, একবার তাকিয়ে দেখুন কোথায় ফিলিস্তিনের মুসলমানদের দিকে দীর্ঘ 15 মাস টানা লড়াই করেছে হামাস বাহিনী। 15 মাস লড়াই করার পরে এরা 40,000 আপনার
বাহিনী লড়াই করেছে। আর ইসরাইল নেতানিয়াহু আপনার সেখান থেকে 3.5 লক্ষ সেনা, কোথায় 40,000, কোথায় 3.5 লক্ষ, তাদের সাথে লড়াই চলেছে 15 মাস। তারপরেও মুসলমানরা মাথা নত করেনি, বলেছে 47,000 মানুষ শহীদ হয়েছে, আরো যদি 47,000 হয় মুসলমান রক্ত দেবে, জীবন দেবে, বাইতুল্লাহ আল আকসা মসজিদকে ইহুদিদের দখল নিতে দেবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তাদের এত ক্ষমতার উৎস কোথা থেকে? ঈমান নামক ট্রান্সফরমার। এই ঈমান নামক ট্রান্সফরমার যদি ফিউজ কেটে থাকে, তার কোন জায়গায় সে সফল কাম হতে পারবে না। ইহুদিদের অনেকগুলো মিশনের মধ্যে দুটো মিশন হলো, একটা হারাম মাল খাইয়ে দাও, আর একটা হলো মুসলিম বাড়ির মহিলাদেরকে বিভিন্ন টোপ দিয়ে, যেমন হুইলের মাথায় খাবার দিতে হয় মাছ ধরতে গেলে, ওই রকম টোপ দিয়ে ঘর থেকে বাহিরে নিয়ে চলে এসো। কেন? যখন কোন টায়ারের ভিতরে টিউ থাকবে, ওটা চট করে পাংচার হবে না। আর যদি মনে করে আমি টিউ ভিতরে ছিলাম এতদিন, এবার বাইরে যাব, টায়ারকে ভিতরে দেবো, তাহলে ও গাড়ি যেমন কখনো চালানো সম্ভব নয়। এই মুরব্বী বাপ চাচারা যখন ইয়াং ছিলেন, এত অভাব ছিল, গ্রামে পাকা বাড়ির সংখ্যা ছিল খুবই কম, কথা ঠিক কি না? মায়েদের 6টা-8টা করে বছরে শাড়ি দিতে পারতেন না, এত অভাব, পেট ভরে 3 বেলা খেতে পারতেন না 50 বছর আগে। কিন্তু তারপরেও ওনাদের স্ত্রী, আমাদের মা, কখনো পর পুরুষের হাতে ধর্ষিতা হয় নি। আর এখন 2তলা বাড়ি, 3তলা বাড়ি, তারপরও ধর্ষণ শিকার হচ্ছে। কেন? আগে টিউ ছিল টায়ারের ভিতরে, এখন টিউ বাইরে চলে আসছে। বোঝাতে পারলাম? আরো বসুন দিচ্ছি। এই কথা বলছো কারা? সাইডে কথা বলো না ভাই, কারণ মজলিসটা একটু এলোমেলো ছিল, একটু পজিশন হয়েছে, কথা বলো না। কারণ আমি যে কথাগুলো বলি সব কথা কেতাবে নেই, ব্রেন থেকেও চিন্তা ভাবনা করে দুটো কথা বলার দরকার হয়। তাই রূপরেখাটা তৈরি করি কেতাব থেকে, আর ব্রেন থেকে সেটাকে সাজিয়ে গুছিয়ে বাস্তবের সাথে একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করি। তাই আজকে অত দূর থেকে দাওয়াত করে 24 পরগনা থেকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। যদি না ভালো বলতে পারতাম নিয়ে আসতো না। আরে বলতে পারছি, এটা আমার কৃতিত্ব না, আমার ক্রেডিট নাই, অন্যায় স্বীকার করছি। এটা হলো আমার বিধবা মায়ের দোয়ার ফসল। তাহলে আমার মায়ের দোয়া যদি আমার জন্য থাকতে পারে, আপনাদের আব্বা মায়ের দোয়া আপনাদের জন্য আছে না নাই? নিশ্চয়ই আছে। রসটা বার করতে হবে, দোয়াটা আব্বা মায়ের কাছ থেকে সেইভাবে নেওয়ার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে? কারণ আমি দোয়া পেয়েছি কিভাবে, সেটা আজকে সময় যদিও স্বল্প বলে সময় নষ্ট করব না। চলুন এগিয়ে যাই। এত আসলে পোকা টাইপের তো। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি প্রসঙ্গ আপনার মাঝে যখন সুদের কথা বলেছি, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনার কাছে আর একটি কথা বলে রাখি, খেয়াল করুন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই সুদের কথা, সুদ যে কত বড় ভয়ঙ্কর, কত বড় খাতারনাক, এটা তো আছে আমার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমি আসছি আবার পরে। এই যে পাড়ায় যে সমস্ত মহিলারা বন্ধন করছো, সাবধান হয়ে যাও। আর লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওটা 2 নম্বর বলেছি। অনেকগুলো রোগের মধ্যে আরো একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমার আল্লাহর কোরআন কি বলেছে? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী জাতেরা, তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগের নারীদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু আজকে রাস্তায় দাঁড়ালে কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ। সব জানে মনে হয় এক। ভালো করে দেখ, ওদের যা ছিরি বে হচ্ছে না ফিরি, ওদের যা ভাব দেখলে মনে হবে যেন 2 টাকার হাফ। মনে রাখুন, একটা মেয়ে মাথা আঁচড়ালে চিরুনির ফাঁকে ফাঁকে যে চুলগুলো জমা হয়, এগুলো বিক্রি হচ্ছে কি হচ্ছে না?
দাম কম না বেশি জানা আছে কত? আমি শুনেছি ব্যবসায়ীদের কাছ থেকে কম বেশি 10,000 টাকা কেজি। তাহলে একটা মেয়ের মাথা চুল যদি 10,000 টাকা কেজি হয়, পরনে ছেঁড়া সুতির শাড়িটাও বিক্রি হচ্ছে না? হচ্ছে না? পাড়ায় ফেরিওয়ালারা এসে বলছে, ও ভাবি শাড়ি দাও।